গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তো বন্ধুরা, মাত্র 10 টাকার সুজি আর কিছু সবজি দিয়ে তৈরি করুন হালকা ফুলকো জালিদার একদম হেলদি টেস্টি খাবার। এটা আপনারা ব্রেকফাস্ট বলুন বা চায়ের সঙ্গে খেতে পারেন, বা স্কুলের টিফিন বক্স বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন। তার শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। দেখুন কতটা হালকা ফুলকো জালিদার, আর সবজিগুলো কত সুন্দর। বাচ্চারা সবজি খেতে চায় না, আপনারা এভাবেই সবজি ওদের খাওয়াতে পারেন বা নিজেরাও খেতে পারেন। খুবই টেস্টি, খুবই হেলদি একটি স্বাস্থ্যকর খাবার। অয়েল নেই বললেই চলে, একদম অয়েললেস। সঙ্গে দই বাদাম, নারকেল, দই বাদামের চাটনি। দারুণ মুখরোচক একটি রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসার শুভেচ্ছা এবং বড়দের আমার প্রণাম। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি নিরামিষ কিচেনের কোনো রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। এই রেসিপিটি করার জন্য প্রথমে 1 বাটি সুজি নেব। সুজিটা আমি এই বাটিতে মেপে নেব, পুরো 1 বাটি সুজি নেব। আর আপনারা তো প্রথমেই দেখলেন কত বড় কেকটা হয়েছে, মানে ঝাল ঝাল সবজি কেক। পুরো 1 বাটি সুজি, ধরুন 10 টাকার যে প্যাকেটগুলো থাকে তার 1 বাটি, মানে এটা 200 গ্রাম হবে, আমি জানি না, 500 গ্রামের প্যাকেট। আর এখানে টক দই নেব, আমার বাড়িতে পাতা টক দই। এটা বাড়িতেই পাতি, দেখুন ফ্রিজে রাখা হয়নি, তাই একটু জল বেরিয়ে গেছে, এত প্রচণ্ড গরম। তো প্রথমেই জলটুকু দিয়ে দেব, যেহেতু সুজির মধ্যে তো জল দিতেই হবে। তারপর জলটুকু দিয়ে দেব দইয়ের, দিয়ে এইবার আমি এখানে 200 গ্রাম মতো দই দেবো, মানে 200 গ্রাম সুজি হয়েছে আর 200 গ্রামের একটু বেশি দই দেব। দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখতে হবে। খুব ভালোভাবে মেখে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। তাহলে কী হবে, সুজি আর দই খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। আর সুজি যেহেতু অনেকটা জল টানে, দইটা দিলে সেটার সঙ্গে মিক্সড হয়ে গেলে এটা যখন গ্রাইন্ড করব খুব সুন্দর স্মুথ একটা পেস্ট হবে। আর খাবারটাও কিন্তু খুবই হালকা ফুলকো হবে। তো এটা আধা ঘন্টা রেস্টে আমি রেখে দেবো। তারপর একটা সবজি কেটে নিলাম এই ফাঁকে। তাই এবার আধা ঘন্টা পরে এসে দেখুন পুরো দইটা সুজিটা পুরো শক্ত হয়ে গেছে। শক্ত মানে খুব শক্ত হয়নি। এটা আমি মিক্সার গ্রাইন্ডার দিয়ে এটাকে সুন্দর একটা ব্যাটার তৈরি করব। তার জন্য বন্ধুরা কি দিতে হবে, এই সুজি দই মাখাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই বাটিটা ধুয়েই একটুখানি জল দেব, খুব বেশি জল দেব না। খুব বেশি জল দিলে কেকটা তৈরি করতে খুব মুশকিল হবে, তাই জলের ভাগটা একদম কম দিতে হবে। দিয়ে দিলাম। এইবার এটাকে পেস্ট করে দেখুন কতটা গাঢ় একটা স্মুথ তৈরি হয়েছে, ব্যাটার তৈরি হয়েছে। তো ডিস্টার্ব করে। আপনারাও বাড়িতে এইভাবে কেক তৈরি করুন। বাজার থেকে ওই কেনা কেক খাওয়ার থেকে বাড়িতে একটু কষ্ট করে যদি আপনারা তৈরি করেন তাহলে ভীষণ মজা করে সবাই মিলে খেতে পারবেন। আর টক দইটা মাস্ট দেবেন, যদি কারো কাছে টক দই না থাকে। এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর নুনটা বুঝে দিতে হবে, যেহেতু চাটনি করব। এটা কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। এখানে ধনেপাতা কুচি আছে, সব সবজিগুলো একদম টাটকা, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, নারকেল কোড়া, আর আছে আদা কুচি। এগুলো আমি দিয়ে দেব এবার এই প্যাকেটটার মধ্যে, কিন্তু সব দেব না বন্ধুরা। গাজর ক্যাপসিকাম সবগুলোই দিয়ে দেব, ধনেপাতা, আর কিছুটা রেখে দেব নারকেল, কিছুটা রেখে দেব চাটনিটা তৈরি করার জন্য। ধনেপাতা কিছুটা দিলাম, গাজর পুরোটাই দিয়েছি, ক্যাপসিকাম পুরোটা দেব, কাঁচা লঙ্কা একটু একটু দিয়েছি, নারকেল কোড়াও কিছুটা, কিছুটা দেব যতটা লাগবে, আর কিছুটা আমি চাটনির জন্য রেখে দেবো। দিয়ে এইগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করে এখানে এর মধ্যে দেব হচ্ছে বেকিং সোডা আর বেকিং পাউডার। এটা একদম সামান্য একটুখানি দেব।
আর হচ্ছে ধরুন ছোট টিস্পুনের হাফ স্পুন হবে, তার থেকে একটু কম দিলে ভালো হয়, মানে 1/4 ভাগ। আর যদি বেকিং সোডা বা বেকিং পাউডার আপনার কাছে না থাকে তাহলে 10 টাকার একটা ইনো কিনে নিয়ে আসবেন, 10 টাকার একটা ইনো দিলেই ব্যাস এনাফ। এইভাবে ভালোভাবে মিক্সড করব। মিক্সড করতে করতে এটা কিন্তু আরও পাতলা হয়ে যাবে। এইভাবে মিক্সড করে এটাকে আমি 10 মিনিট রেখে দেবো। এবার একটা চাটনি তৈরি করব। চাটনির জন্য দই নিয়েছি এখানে তাওয়া আছে, তাওয়াতে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, দেব আদা কুচি, এখানে গোটা জিরে আছে, মৌরি, বাদাম, কাঁচা লঙ্কা, নারকেল, এই সবগুলো ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে মিক্সিতে দইয়ের সঙ্গে এটাকে গ্রাইন্ড করে নিলেই, তারপরে উপরে ধনেপাতা ছড়িয়ে দিলেই সুন্দর একটা দই বাদাম নারকেলের চাটনি তৈরি হবে। আর এই চাটনিটা খেতে অসাধারণ লাগে। আপনারা রুটি, পরোটা বা কেক বা যে কোনো হেলদি ব্রেকফাস্টের সঙ্গেই কিন্তু খেতে পারেন। একটুখানি নুন দেব, নুনটা বুঝে দিতে হবে, দিয়ে দিলাম এইভাবে। আর এই মশলাগুলো খুব ভালোভাবে মানে যে একদম লাল লাল করে ফ্রাই করব তাই নয়, হালকা ফ্রাই করে 1 মিনিট মতো, তারপরে কী বলে নারকেল দিয়ে এটাকে নামিয়ে নেব। খুব পোড়া হয়ে গেলে ভালো লাগবে না, দিয়ে দইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে মিক্সিতে এটাকে গ্রাইন্ড করে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি বন্ধুরা। আপনারাও বাড়িতে এইভাবে কেক তৈরি করুন বা ব্রেকফাস্ট তৈরি করুন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এই হালকা ফুলকো ব্রেকফাস্ট খেলে আপনার এইগুলো কিন্তু ওয়েট লস করতেও আমাদের সাহায্য করে। চাটনিটা তৈরি করে নেব। এটা দেখুন কতটা মানে ফুলে গেছে। আবার এইভাবে 5 মিনিট মতো খুব ভালোভাবে ফেটাতে হবে। যদি হাত দিয়ে ফেটাতে চান ফেটাতে পারেন, যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে বা হাত দিয়ে সেটাও করতে পারেন। যতটা হালকা ফুলকো হবে কেকটাও কিন্তু ভারী মজার হবে। তো দেখুন কতটা হালকা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর ফেটানো যদি কম থাকে তাহলে কেকটা কিন্তু অতটা হালকা ফুলকো হবে না। অসম্ভব মজাদার একটি খাবার। তা এখানে দেখুন এটা অয়েললেস কেক। আমি যে তাওয়াটায় দইয়ের মশলাটা করেছিলাম ওই তাওয়াটাই দিয়ে দেব। তাওয়াটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি। আর এইবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। লো করে দিয়ে ব্যাটারটা প্রথমে বন্ধুরা এইভাবে সব ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে এটা হতে হার্ডলি 10 থেকে 12 মিনিট লাগে। গ্যাসের ফ্লেম একদম লোতে দিতে হবে। দিয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে দেব। চাপা ঢাকা দিয়ে আমি 5 মিনিট এটাকে একদম লো ফ্লেমে কুক করতে হবে। 5 মিনিট পর তারপর কিন্তু চেক করতে হবে যে কেকটা কী অবস্থায় আছে। আর এই যে যতটা দেখছেন এটা পুরো ভর্তি হয়ে যাবে, এতটাই ফুলুপি হয়। আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ওপরে একটু নারকেল কোড়া আর কিছুটা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাগুলো ভীষণ টাটকা, একদম সদ্য আনা, খুবই টেস্টি লাগে। মানে এখনকার এই ধনেপাতাগুলো দারুণ লাগে। আমি 5 মিনিট পর আসবো। তার মাঝে এখানে চাটনিটা তৈরি করে নিই বন্ধুরা। মিক্সিতে দিয়ে চাটনিটা তৈরি করে নেব। আর এই চাটনিটা কিন্তু অসাধারণ লাগে খেতে। আপনারা একবার দই নারকেলের চাটনি তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। 5 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন হয়নি, দেখেই বোঝা যাচ্ছে।
কিন্তু এটা কিন্তু উঠে যাবে, মানে যতটা হয়েছে উঠে যাবে, একটু কাঁচা রয়েছে। তা আবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট পর আবার আসব। 5 মিনিট পর দেখুন, এটা আমি আপনাদের চামচ দিয়ে দেখাচ্ছি হয়েছে কি না। একদম পারফেক্ট হয়ে গেছে, দেখুন একটুও লেগে যাচ্ছে না, খুব সুন্দর হয়েছে। তা আমি গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে এবার এটাকে ঠান্ডা হতে একটু টাইম দিতে হবে। এইভাবে চাটনিটা তুলে নিই। চাটনির কালারটা আমি ইচ্ছা করে এরকম করেছি বন্ধুরা, আপনারা চাইলে 1 চিমটি হলুদ দিতে পারেন। আর যেহেতু বাদামটা মানে খোসা সহই ভেজেছি, সেই জন্য একটু কালারটা ডার্ক হয়েছে। তা দেখুন কেকটার কি অবস্থা, কতটা ফ্লুপি হয়েছে, কতটা ফুলেছে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর পুরানো বন্ধুদের উদ্দেশ্যে বলছি, সবাইকে আরেকবার অনেক অনেক ধন্যবাদ। আপনারা কমেন্টস করুন, আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। তো সবাই খুব ভালো থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকুন। কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই কেকটা অবশ্যই তৈরি করে আপনারা খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এরকম হালকা ফুলকো জালিদার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকুন। আপনারা পাশে থাকলে এগিয়ে চলা সম্ভব। আর এই কেকটা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন ভীষণ মজার। আর বাচ্চারা বিশেষ করে ভীষণ পছন্দ করবে। ওদের যে বাইরের খাবার খাওয়ার যে নেশাটা থাকে সেটা কিন্তু ধীরে ধীরে চলে যাবে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আর নিরামিষ কিচেনের পাশে থাকবেন। টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত।